আমি ফারহান ফাইয়াজের বায়োলজিক্যাল মা না হলেও ও আমার একদম আপন সন্তানের মতোই, এবং ওকে আমি 6 মাস বয়স থেকে বড় হতে দেখেছি। ফারহান ফাইয়াজের বাবা নিজেও আওয়ামী লীগ করেন, এবং আমরা প্রধানমন্ত্রীর সাথে যখন দেখা করতে গিয়েছি, আমরা যখন বলেছি যে বাচ্চারকে এভাবে খুন করে দেয়া হয়েছে, গুলি করা হয়েছে, এইটার কোনো দায়বদ্ধতা কেউ নেয়নি, এবং প্রতিটা প্যারেন্টকে একটা বাচ্চার জন্য 10,50,000 টাকা দেয়া হয়েছে। আমার ফারহান ফাইয়াজের দাম কত? আমি জানতে চাই আমার ফারহান ফাইয়াজের দাম কত? ও এই কোটা আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল না। ও মাত্র 17 বছর হতো এইবার সেপ্টেম্বরে। ওর এসেছিল শুধুমাত্র ওর বন্ধুদেরকে, সিনিয়রদেরকে হেল্প করতে। ওর ইচ্ছা ছিল এইচএসসির পর বিদেশে চলে যাবে, বিজ্ঞানী হবে, কিন্তু ও একটা সুন্দর বাংলাদেশ চেয়েছিল। ও চেয়েছিল যারা বাংলাদেশে থাকবে তারা যেন সুন্দরভাবে নিজের দায়িত্ব, নিজের অধিকার নিয়ে বেঁচে থাকতে পারে। এবং ও যদি একটুও বুঝতো যে ও গুলি খাবে, ও নিশ্চয়ই সেদিন আসতো না। ও কিন্তু ভীষণ রকমের, আমি ভীতু বলবো না, কিন্তু ও সবসময় ঝগড়া বিবাদ এড়ায় চলতো। সেই ছেলেটাকে আমার 18 তারিখ বুকে একটা গুলি শুধু, এবং ওর ওখানেই দম বের হয়ে গিয়েছে। হাসপাতালে আনতে আনতে কিন্তু ওকে আমরা জীবিত পাইনি। এবং 18 তারিখ রাত থেকে আজ পর্যন্ত আমি এক রাত ঠিক মতো ঘুমাতে পারি না। প্রতিদিন ভাবি কি করলে আমি ফাইয়াজের কাছে, আমি ফাইয়াজকে তো আর ফিরে পাবো না। আজকে আপনাদের সবার কাছে আমি আসছি শুধু একটা জিনিসের জন্য, আপনারা আমাকে সাহায্য করেন ফাইয়াজের যাতে আত্মা শান্তি পায়। উনি শুধুই বঙ্গবন্ধুর কন্যা, জাতির জনকের কন্যা, এবং উনি হলো দেশনেত্রী। উনার কোনো মা পরিচয় নেই, উনার অন্য কোনো পরিচয় নেই। উনি শুধু বঙ্গবন্ধুর কন্যা এবং উনি দেশনেত্রী, এবং উনি হলো পাওয়ারফুল লেডি, আর কোনো কিচ্ছু না। উনি পাওয়ারটাই পছন্দ করে। প্লিজ উনাকে বলবেন পাওয়ারটা নিয়েই থাকতে, কিন্তু এখানে না। তার জন্য অন্য কোনো জায়গা বেছে নিতে, তার পাওয়ারের জন্য। এই দেশটা তার পাওয়ারের জন্য না, কারণ এখানে সব পাওয়ারলেস লোকজন, সাধারণ মুগ্ধর বাবা মা, এবং আমরা মুগ্ধরা এখানে আছি। আমিও মুগ্ধ, আমিও মুগ্ধর বাবা। আমার মধ্যে মুগ্ধও আছে, মুগ্ধর বাবাও আছে। এখানে কোনো পাওয়ার নেই, এখানে কোনো দল নেই। পানি খেতে পারি না, পানি খেতে গেলে মুখের কথা মনে পড়ে, বুকটা ভেঙে যায়। হাজার হাজার মায়ের বুক খালি করে নিয়েছে এই সরকার। হয়তো আমার সন্তান এখনো আমার বুকে আছে, জানি না কতক্ষণ থাকবে, কিন্তু আমি চাই সব মার বুক শান্তি হোক। আমার সন্তানের চোখের দিকে আমি তাকাতে পারবো না, এই জন্য আজকে আমি এখানে আসছি। আমার সন্তান বলে, মা তুমি কি সাহসী মা? আমি তো সাহস দেখাতে পারছিলাম না, কিন্তু আমার ছেলের চোখের দিকে আমি তাকাতে পারবো না। এই লজ্জা, এই ঘৃণায় আমি আজকে এখানে। We want justice. We want justice.